হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলা থেকে এই যে এক ও অনেকের ধারণা রয়েছে আর নিচে পদ পরিচিতি রয়েছে, এই সমস্ত সমস্যার সমাধানগুলো করব। প্রথমে দেখো, এখানে কিছু প্যাসেজ তোমার তুলে দেওয়া রয়েছে, যেখানে কি বলেছে, নিচের পাঠটি পড়ো, পাঠে যে শব্দগুলি এক বা একটি বোঝাচ্ছে তার নিচে দাগ দাও ও যে শব্দগুলি একের বেশি বা অনেক বোঝাচ্ছে তাকে গোল করো। ঠিক আছে, তো এখানে কি বলেছে, নীল আকাশে সাদা মেঘের দল ভেসে বেড়াচ্ছে। এই যে আকাশে বলেছে, এটা কিন্তু একটি বোঝাচ্ছে, কিন্তু দল যখনই বললাম, ঠিক আছে, যে মেঘের দল, তখনই কিন্তু অনেক বোঝাচ্ছে। হঠাৎ ঈশান কোণে একটা কালো মেঘ দেখা গেল। ছোট্ট টুনটুনি পাখিটি, আচ্ছা এখানে একটি বলেছে, একটিতে কি করতে বলেছে, আন্ডারলাইন করতে বলেছে, সরি। ছোট্ট টুনটুনি পাখিটি মনের সুখে রঙ্গন ফুলটি থেকে সবে মধু খেতে যাবে। এই যে পাখিটি একটি বোঝাচ্ছে, ফুলটি, ওই কালো মেঘ দেখে সে উড়ে গেল অন্য পাখিদের খবর দিতে। যে পাখিদের রয়েছে, এর দ্বারা কিন্তু বহু বচনে বোঝাচ্ছে। বৃষ্টি আসছে, টুনটুনি মধু না খাওয়ায় সব ফুলেরা মুখ চাও মানে করছে, তো ফুলেরা বেশি বোঝাচ্ছে, কেউই কিছু বুঝতে পারছে না। তখন রঙ্গন গাছটি বলল, আরে বৃষ্টি আসছে। তাই ও সবাইকে বৃষ্টির খবর দিতে গেল, সবাইকে। পাশের গাছগুলি বলে উঠল, বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে। ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখে মাঠে খেলতে যাওয়া ছেলেটা অন্য ছেলেদের বলল, সবাই বাড়ি চলো, খুব জোরে বৃষ্টি আসছে। ঠিক আছে, ওকে। এরপর কি বলেছে, এই যে এখানে আকাশে আছে না, এটাকে তেমনভাবে হাইলাইট করার দরকার নেই, বাকিগুলো তোমরা যেমন আছে করো। ঠিক আছে, আর এটা আন্ডারলাইন করবে। যে শূন্যস্থানে টিক চিহ্ন বসাও, এটা তোমার এখানে করে দেওয়া রয়েছে, আবার লিখেও দিয়েছি, একটু দেখে নাও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে, এক বোঝাতে এক আর একের বেশি বোঝাতে দুই লেখো। বাড়িখানা এক, চাঁদখানি এক, এক গোছা চুড়ি, দুই লিখেছি। ছাত্রদল দুই, জনগণ দুই, মাছটা এক, কেশর রাশি দুই, সৈনিকবৃন্দ দুই, মেঘমালা দুই। এক এবং একের বেশি বোঝাতে যে শব্দ হবে সেগুলি লেখো। ছাত্র, ছাত্রটি, ছাত্ররা। ফুল, ফুলটি, ফুলগুচ্ছ। ছাতা, পর্বত, পর্বতটি, পর্বতমালা। ছাতাটি, ছাতাগুলি। মেঘটা, মেঘটি, মেঘগুলো। মেঘ আবার প্লুরাল হিসেবে বহু বচনে কিন্তু মেঘ ইউজ করা হয়ে থাকে। সৈন্যটি, সৈন্যদল। পদ পরিচিতি দেখে নাও কি বলেছে। নিচের পাঠটি পড়ো আর এখানে উপরে পাঠটি পড়ে নিচের ছকটি পূরণ করো। নাম বোঝায় এমন শব্দ, রুমা, বৃষ্টি। কাজ বোঝায় এমন শব্দ, ঘুমাতে পারছে না, জমে যায়, বিক্রি করতে, তারপরে ভাবছিল, চলে আসে, পড়াশোনা করে, রোজগার করবে, এগুলো কাজ বোঝাচ্ছে। নামের বদলে ব্যবহার করা হয় এমন শব্দ, ওদের, ওর, ও। দোষ কোন অবস্থা বোঝায়, পরিশ্রমী, কষ্টই, খুব ভালো, ঝমঝমি, এগুলো। নিচের বাক্যগুলি পড়ে ঠিক জায়গায় টিক চিহ্ন মানে ঠিক মতো চিহ্নগুলোকে বসাম। ওদের বস্তির কাছে কয়েকজন দিদি মিলে একটা নতুন স্কুল খুলেছে, পূর্ণচ্ছেদ দেবে দাঁড়িয়ে। সেখানে রোজ দুপুরে পড়া হয় পূর্ণচ্ছেদ, তারপরে গান, গল্প, এগুলো কমা কমা দিয়ে যাবে। ছবি, আরো কত কি, বিশেষসূচক চিহ্ন, খুব ভালো লাগে। ঠিক আছে, পূর্ণচ্ছেদ দেবে। বাসু ভাবে, কমা, সে খুব মন দিয়ে পড়াশোনা করবে, পূর্ণচ্ছেদ। ভালো করে কিছু কাজকর্ম শিখবে, তারপর বাবার মতো চাকরি করবে। ঠিক আছে, পূর্ণচ্ছেদ দেবে। পরবর্তী পেজ দেখো। নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। বাসে করে যেতে যেতে বাসের জানালা দিয়ে সবুজ মাঠ, নদী, পাহাড় বা শহর দেখতে পাওয়া যায়। খ, পুকুরে নামতে গিয়ে পা ফসকে পড়ে গিয়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙতে দেখি মা পাশে শুয়ে নেই। মা দোকান থেকে বাজার করে এনেছে। মেলায় গিয়ে নাগরদোলাতে চেপেছিলাম। লেখাপড়া শেষ করে চাকরি করব। বৃষ্টি শুরু হতে না হতে দমকা হাওয়া বইতে লাগলো। লোকটা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। খেলোয়াড়রা সবাই মাঠে ঢুকতে দর্শকরা চিৎকার করে উঠল। আজ বাবা কাজ থেকে ফিরলে মামা বাড়ির জন্য রওনা দেব।
নিচের শব্দগুলো ফাঁকা জায়গায় বসিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। টিফিনের সময় মিতার আসিফা গাছতলায় মুখোমুখি বসে টিফিন খায়। সার্কাসে জোকারের কাণ্ড দেখে সবাই হাসাহাসি করছিল। অসুস্থ সুবল কাকুকে বাড়ির লোকেরা ধরাধরি করে গাড়িতে তুলল। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হঠাৎ মারামারি লেগে গেল। ক্লাসে সুমন্ত আর প্রদীপ সবসময় পাশাপাশি বসে। দুই বোনের মধ্যে সুন্দর পুতুলটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেল। দেওয়াল ম্যাগাজিনে কোন কোন ছবি দেবে নিজেরা কথা বলাবলি করে ঠিক করে নাও। রফিকুলদের বাড়ির কাছাকাছি একটা বড় খেলার মাঠ আছে। প্রিয় খেলনাটা ধুলোয় গড়াগড়ি যাচ্ছে দেখে রুবাই খুব দুঃখ পেল। ইহাতে বলেছে ডান দিকে রাস্তা ধরে সোজাসুজি গেলে পুকুর দেখতে পাবে। ঠিক আছে, তো পরের দিন রয়েছে কি কাজের লোক আর স্বাধীনতার সুখ, এই দুটো নিয়ে যে কোশ্চেন আনসারগুলো রয়েছে আমরা করে নেব। ঠিক আছে, এরপরে তোমাদের একটা অঙ্ক থেকেও আজকে ক্লাস করিয়ে দেবো। ওকে, বাই।